হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালোই আছি বলতে গেলে, তবে একটুখানি সর্দি করে গেছে, সেটাই আর কি। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল উঠে ব্রাশ নিয়ে নিয়েছি হাতে, আর বিছানাটা আগেই গোছ করে নিয়েছিলাম, তারপরে ব্রাশ নিয়ে বেরোবো। আর আজকে দেখো একটুখানি রোদ্দুরও উঠে গেছে, দুষ্টু মিষ্টুকে তবে বাগাইনি, মানে বার করিনি। আর এইদিকে দেখো তাকটা অনেকটাই অগোছলা হয়ে রয়েছে, তাই বাগাচ্ছি এটা। তো ফাইনালি বাগানোর পর রেজাল্টটা দেখো কতটা সুন্দর লাগছে। সত্যি করেই ঘর দুয়ার যদি গুছানো থাকে তাহলে দেখতে একটা আলাদাই লাগে। তো যাই হোক, এখানে গুছিয়ে নিয়েছি, আর এখনও চা খাওয়ার বাসন টাসন কিছু ধুইনি। এরপর ঝাঁটাচ্ছি, ঝাঁটা দেওয়া হবে, তারপর বাসন ধুতে যাবো। তো এইদিকে আদির সকাল সকাল বন্ধুরা চলে এসছে, তো ওই জন্য আর কি, মানে কি বলবো, ও এখন ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ। আমি এখানে জিজ্ঞাসা করছি কার কি নাম বলো, তো ও এখন বলছে, তোমরা একটু শুনে নাও কি বলছে। একবার নামটা বলে দাও শোনা, বন্ধু থেকে আমার নামটা বলে দাও। কই রে আদি, তাকাও তাকাও, আই দেখো, আই দেখো, তাকাও। তোমার বান্ধবীগুলোর নাম বলে দাও। এর নাম কি, এর নাম কি সোনা, এর নাম কি সোনা, এই এর নাম কি, এর নাম, আর ওর নাম কি জান, আর তোমার নাম কি বলো জোরে। ঠিক আছে, আর বলে দাও গুড মর্নিং। দেখতেই পেলে ওর পাকা পাকা কথাগুলো শুনতে কিন্তু দারুণ লাগছে, আর প্রচুর মিষ্টি লাগছে। যাই হোক, ছেলেটা আমার এরকম করতে করতে অনেকটাই বড় হয়ে গেল। বন্ধুরা, এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, আর এখন চান টান হয়ে গেছে আমার। আর চান টান হওয়ার পর এখন ওকে মাথায় চুল আটকে রেখেছি, এখনও চুল ঝাড়াইনি। তো যাই হোক, এদিকে কী কাজকর্ম করলাম সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করা হচ্ছে না, তো করার পর শেয়ার করছি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন কি লাগছে আমি তো বলতে পারবো না, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো দেখাই। জায়গাটা সুন্দর করে ঝাঁটালাম, আবার ভালো করে পরিষ্কার করেছি। আর এই যে কয়েকটা কয়লা গুঁড়ি ছিল, তো সেইগুলোর মধ্যে অনেক গুল ছিল, তো সেগুলো এক জায়গায় ঢাললাম, ঢেলে সব গুলগুলো এখানে বেছে রেখেছি। এই যে আজকে গুলে রান্না করছি, কয়লায় রান্না করিনি। আর আজকে ভাবছি এই মাছগুলোর গর্ত করবো, কারণ সব মরে গেছে, ছিচি ছিচি। তো যাই হোক, চলো, চান টান হয়ে গেছে, জামা কাপড় তো অনেকক্ষণই কাচাকুচি হয়ে গেছে। আজকে যে কি তরকারি সেটা এখনও ভেবে চিনতে পারছি না, কিচ্ছু নেই, শুধু আলু ছাড়া। তো আমি এখন সেটাই ভাবছি কি তরকারি করা যায়, মা না এলে আমি ডিসিশন নিতেই পারছি না। চলো মাথাটা ছাড়াই। তো দেখতেই পাচ্ছ, এই যে মাছগুলো বেছে নিয়ে চলে এসেছি ভালো করে, কারণ দেখতেই পেলে অর্ধেক মাছ মরে গেছিলো, তো কয়েকটি এসছে মানে ভালো ছিল, সেগুলোই আর কি বাছলাম। আমি আর বাবা খাবো, মা তো খায় না। আর ওইদিকে আমার ভাত ফুটে গেছিলো, তো ভাতে জল ছিল না, এসে পর জল দিলাম। চলো দেখি, এখনও তরকারির কোনো কিছু জোগাড় জানতে কিচ্ছু হয়নি। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর ঘর পিঠে খুব ভালোভাবে ঝাঁটিয়ে নিয়েছি। আজকে তো এক তরকারি ভাত, তো সেই কারণে অতটা চাপ নেই। এই যে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি প্রেসার কুকারে আলু আর মুসুরি কলাই সেদ্ধ, তার সাথে কয়েকটা ইয়েও দিয়েছি, ওই কী বলে গাজর, তো ওটা দিয়ে একটা তরকারি হবে, আর কিছু হবে না। আর এইদিকে দেখো আমি নিয়ে বসে পড়েছি ভাত, ঘি, লঙ্কা, যেটা আমার ফেভারিট। তো যাই হোক, এখানে এই যে তরকারিটা সাতুলেও নিয়েছি, এই তরকারিটা দিয়েই সবাই মিলে খাবো। আর বাবা গেছে নদীতে মাছ ধরতে, যদি মাছ পাই তখন মাছটা আবার ওই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হবে। তবে পেয়েও ছিল বাবা। তো তারপরে এই যে দেখা হচ্ছে দুপুরবেলা, তখন এই যে মা ভেজেছিল মাছ, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম বাবা যখন এসেছিল। তারপরে উঠে পড়ে আমি বসে পড়েছি, বিকালবেলায় আমাদের উঠেছে সেটা হচ্ছে আম কুড়ানোর ঝোঁক। তো যাই হোক, দুপুরে একটা করে অনেক দিনের স্বপ্ন, সেটা আজ পূরণ হতে চলেছে, এখনো কিন্তু হয়নি। তবে ভীষণ ভয় লাগছে, ভীষণ একটা ভয় লাগছে মনের মধ্যে। যতই যাই হোক, এইদিকে দেখো আমরা কাঁটা খুঁজতে এসেছি, আর আদি তো ভীষণ খুশি। এই যে নদী যাওয়ার পথ এটা আমাদের, তো এখানেই আর কি ঝড়ে জঙ্গলে ঢুকেছি। আর এদিকে দেখো পায়েল উঠে গেছে, আর এই যে এই বালিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের বালি। আর এই যে সামনে যেটুকুন রয়েছে এগুলো কিন্তু না, ওই যে ওইটা আর এই দিকেরটা। তো পায়েল এখন খুঁজছে, অবশেষে খুঁজে পাওয়া যায়নি, মানে আমরা লাস্ট পর্যন্ত খুঁজেই পাইনি গাছটা। তবে গাছটা কেটে দেওয়া হয়েছিল, হয়তো বালি রাখার সময় জায়গাটা পরিষ্কার করা হয়েছে, তখন হয়তো কেটে দেওয়া হয়েছে। তো সেই কারণে আমিও, মানে আমরা দুজন মিলে তো খুঁজেই পাইনি। তারপরে পায়েল কাকিমাকে ডাকছিল, তো কাকিমাকে ডাকার পর তাও পাওয়া যায়নি, কাকিমাও খুঁজে পায়নি। কাকিমা বলছে এখানেই ছিল,
কোথায় গেল গাছটা, আমি বললাম হয়তো কেটে দিয়েছে। তো তারপরে অবশেষে পাওয়া গেছে, কাকাকে দিয়ে আনা করানো হলো, আরও অন্য জায়গায় ছিল এই যে এই কাঁটাটা, কী নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। তো এইটা দিয়েই আমরা এখন কান ফোড়াবো। তো আমার তো ভীষণ ভয় লাগছে, আমার ভয় লাগার কথাই না, যেহেতু আমি একটা মানে সিজারের ভয় আমাদের মুখ শুকিয়ে যাচ্ছে বন্ধুরা, কি হবে, খুব ভয় লাগছে। তো ফাইনালি চলে এসেছি, এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি কান পরাবো, প্রস্তুত নিচ্ছি। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। তো পিসি এখন দেখছে কোন জায়গায় পড়লে ঠিকঠাক হয়। তো এটা হচ্ছে আমার মানে শ্বশুরের দিদি বা বোন, যাই হোক তো জানি না। তো তার কাছে পড়াতে এসেছি আর কি, আমাদের পাশের গ্রামেই বিয়ে হয়েছে, পিসি আর কি জানে, তো সে কারণে পিসির কাছে এসেছি। তো দেখো একবার আমার রিয়াকশানটা। হয়ে গেছে, আর চিন্তা নেই, হয়ে গেছে, হয়ে গেছে, আচ্ছা কি সুন্দর হয়ে গেছে। কানে ধরে বকটা ধরে বকটা ভেঙে মুখটা একটু ভেঙে দে, দাঁড়া, আমাকে ঠিক করতে দিচ্ছে, মুখটা একটু কাঁটাটা ভেঙে দে। রাখো রাখো, বাহ, হয়ে গেছে, হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো অনেকটা কষ্ট পাওয়ার পর আমার মানে কাজটা মানে সফল হয়েছে, আমার স্বপ্নটা পূরণ হয়েছে। দুটো কানই কিন্তু আমার পোড়ানো হয়ে গেছিলো। আর তারপরে এই যে দেখো কানগুলো একদম লাল লাল হয়ে গেছে, ভীষণ যন্ত্রণা করছে। তবে যাই হোক, এটা আমার স্বপ্ন ছিল, যাই হোক স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে। তো এইদিকে দেখো পায়েলেরও সেই একই চিৎকার, হ্যাঁ লাগছে লাগছে, এই ওই হেন তেন আর কি। কিন্তু দারুণ মজা হলো আমাদের। তো পায়েলের কানের পেটিটা একটুখানি খুব মোটা, তো সেই কারণে ওর একটু বেশিই লাগবে, কিছু করার নেই। আর আমার তো একটুখানি সরু ছিল, তো সে কারণে তাড়াতাড়ি হয়ে গেছিলো। তবে এই কাঁটা দিয়ে ফোড়ালে নাকি সব ভালো, মানে কোনো কিছু ঘাটা হয় না, তো সেই কারণে আমরা কাঁটাটা দিয়েই ফোড়াচ্ছি। আর সোনা দিয়ে ফোড়াতে পারলে তো আরও ভালো হতো। তো যাই হোক, সোনাটা এখন তো পাওয়া যাবে না, সোনার এখন যে দাম, বাপরে, ভাবাই যায় না। তো যাই হোক, পায়েলের অনেক ধৈর্য ক্ষমতা, দেখতেই পাচ্ছ, কিন্তু একটুকুনি নড়েনি, আর আমি তো নড়ে নড়ে একদম অবস্থা খারাপ। তো তারপরে আমার হাজব্যান্ড কাজ থেকে চলে আসে, আমি বাড়ি আসি, দেখছি আমাদের আমাদের জন্য আর কি অনেক কিছু খাবার এনেছে, যেগুলো আমার খুব ফেভারিট। আর অনেক দিনের শখ ছিল যে চিকেন চাপ কী জিনিস, ওটা আমি খাবো। তো সেই কারণে ওকে আমি বলেছিলাম, তো ও নিয়ে এসছে। তো আমি বিশ্বাস করো একদম বাজে খেতে, আমাদের এসব সহ্য হবে না, যেহেতু আমরা খাই না বাইরের খাবার, সেহেতু আমাদের অতটাও ভালো লাগেনি। তো যাই হোক, এদিকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর সবসময় তো মটন বিরিয়ানি আনিয়েছে, আমি বললাম যে না, এবার আর মটন আনো না, চিকেনটাই নিয়ে আসবে। তো চিকেন বিরিয়ানি এনেছিলো, আর এই যে এই চিকেন চাপ এনেছিল। তো বন্ধুরা, এই একটা পিসে 50 টাকা দাম নিয়েছে। সত্যি কথা বলতে এই সকল খাবার আমাদের পেটে হজম হবে না। আমার মনে হয় বাড়িতে যদি 50 টাকার মাংস আনতাম, তাতে মনে হয় অনেকগুলো পিস হতো, তাতে লেগ পিসও থাকতো আর সব পিসই থাকতো। তো একদমই বিচ্ছিরি খেতে, মিষ্টি মিষ্টি খেতে, তো আমার একদম ভালো লাগেনি। ওই চিকেনটা যেমন হোক করে খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড তো ছেঁও দেখেনি, ও শুধু বিরিয়ানির এই ইয়েটাই খেয়েছিল, চিকেনটা। তো আর কালারটাও সেরকম আসেনি, চিকেন চাপের যে কালারটা সেটাও আসেনি, কেমনই একটা টাইপের। এটা এনেছিল দুর্গাপুর থেকে, তো আমার একদম পছন্দ লাগেনি। আর এদিকে আদি দেখো শসা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো এক প্যাকেটই বিরিয়ানি এনেছিল, সেটাই আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। আমাদের ওইটাতেই সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি, যেহেতু এত দাম, এত কি আনা যায় বলো তো, একটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। তো বন্ধুরা, মানে শুয়ে পড়েছি, আর শোয়ার পরে আমার এত কানে যন্ত্রণা করছে, সেই কারণে দুটো ওষুধও খেয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর বোরোলিনটা গরম করে লাগিয়েছিলাম, সেটাও শেয়ার করা হয়নি। আসলে প্রচণ্ড ব্যথা করছে কানগুলো, আর না পাচ্ছি এপাশ হয়ে শুতে, না পাচ্ছি এপাশ হয়ে শুতে, কোনো পাশ হয়ে আর কি শুতে পারছি না। তবে এপাশ হয়ে আমাকে যেমন করে শুতে হবে, যেহেতু আদি আছে, আর আদি তো বেস্ট ফিডিং করে, তো সেই কারণে আমাকে ওইভাবে শুতে হচ্ছে কষ্ট করে অনেক। আর আদি একবার লাগিয়ে দিয়েছিল, বারবার লাগাইনি, ওকে বলার পরও বুঝেছে। তো যাই হোক, হ্যাঁ, ভিডিও তো যতদূর দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করতে পারবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। এখন সময় তোমার 10:30টার মতো বাজছে। তো খাওয়া দাওয়া এই হলো আর কি, তো এরপর ঘুমাবো। আমি তো শুয়েই পড়েছি, এখন আমার হাজব্যান্ড শোয়নি, এখন জল খাচ্ছে, এ খাচ্ছে, ওই খাচ্ছে, ম্যানিয়া আছে একটু, ম্যানিয়াগিরি করছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো। পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। টাটা, গুড নাইট।